এরপরে যখন গণভোটের ব্যাপারে ঐক্যমত হয় তখন তারা আবার বলছে গণভোট দিতে হবে নির্বাচনের দিনে। আপনারা কি মামার বাড়ি আবদার পাইছেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 15 বছরের জুলুম নির্যাতনকে ছাত্র জনতা যখন রুখে দেয়, নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সর্বোচ্চ ত্যাগ কোরবানি জীবন দিয়ে শাহাদাত বরণ করে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন পালাতে বাধ্য করে, তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাবি ছিল, আমরা দেশে পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। কিন্তু আমরা 7 তারিখে দেখলাম একটি দল, যখন দেশে তখনও কোনো গভর্নমেন্ট নাই, সেই সময়ে তারা বলল 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রশ্ন, তারা কার কাছে নির্বাচন চাইলেন? তখন কে ছিল ক্ষমতায়? তখন তো ইউনূস সাহেব ক্ষমতায় বসেন নাই, 8 তারিখে উনি বসেছেন। 7 তারিখে তারা নির্বাচন চাইলো, তারা কার কাছে নির্বাচন চাইলো? এটা আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে জাতির যখন সবাই সম্মিলিতভাবে একটি পরিবর্তন সংস্কারের জন্য কাজ শুরু করে, তখন এই দল পদে পদে বাধা সৃষ্টি করে। এমনকি ঐক্যমত কমিশনে তারা অযথা সময় ক্ষেপণ করে, ঠেলতে ঠেলতে তারা এ পর্যন্ত নিয়ে আসে। প্রত্যেকটি সিদ্ধান্ত যখন হয়ে যায়, তারা সেই জায়গায় এসে নোট অফ ডিসেন্ট দেয়। সর্বশেষ এসে যখন সবাই বলছে, প্রত্যেকটি দল যখন বলছে যে গণভোট দিতে হবে, সেখানে তারা ব্যারিয়ার সৃষ্টি করে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এরপরে যখন গণভোটের ব্যাপারে ঐক্যমত হয় তখন তারা আবার বলছে গণভোট দিতে হবে নির্বাচনের দিনে। আপনারা কি মামার বাড়ি আবদার পাইছেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, জনগণ এদেরকে চিনে নিয়েছে, যারা ইতিমধ্যেই ওই ফ্যাসিবাদী কায়দায় জুলুম নির্যাতন, চাঁদাবাজি এবং পাথর দিয়ে মানুষ খুন করছে, তাদেরকে মানুষ চিনে ফেলেছে। এখন আর তাদের মুখের সেই চুনকালি তারা আর ঢাকতে পারছে না, যে কারণে অযথা টাল বাহানা করে এই গণভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনের দিনে নিয়ে গিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আসুন 5 দফার ভিত্তিতে গণ আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করে স্বচ্ছ নিরপেক্ষ ভোট যেন আমরা আদায় করতে পারি, জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।